মুফাসসিরিনে কেরাম বলে দরজা বলতে আনুমানিক 7টা রুম ছিল, 7 রুমের 7টা দরওয়াজা। জুলাইখা ডাক দেয়া কয়, বান্দিরা দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ করব। আমার আন্দর মহলের ভিতরে ঢুকে গেছে। আমার আন্দার মহলের 7টা দরওয়াজা ভিতর দিক দিয়া লাগাইও না, কারণ ভিতরের দিক দিয়া লাগাইলে হয়তোবা তালা ভাঙ্গিয়া সে বের হয়ে যাবে। বাহিরের দিক দিয়া লাগাও যেন ইউসুফ বাহির হতে না পারে। 7 আন্দার মহলের দরওয়াজা বাহির দিক দিয়া লাগানো। পয়গম্বর ইউসুফরে 7 আন্দার মহলের ভিতরে আটকায়, সে বাহির দিক দিয়া লাগায় দিয়া কয়, ওয়াকালাত হাই তালাক, ওয়াকালাত হাই তালাক। ইউসুফ আসো আসো, আমার কাছে আসো। আজকে শুধু না, বহুদিন ধরে তোমার অপেক্ষায় আছি, বহুদিন ধরে তোমার অপেক্ষায় আছি। এই সুযোগটার, যে সুযোগটা তোমার আজকে ফায়ালাইছি, এই সুযোগটার লেগে বহুদিন ধরে অপেক্ষা আছি। ইউসুফ ওয়াকালাত হাই তালাক, আসো আমার কাছে আসো। একটা বিষয় এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় যদি আমি অথবা আপনি, আমরা অথবা আপনারা থাকতাম, তাহলে কি কইতাম? পাইছি 7 রাজার দন, খায়া না খায়া পাইছি 7 রাজার দন। আছে একটু করলে না করে নিলাম, মজাও পাইলাম দুনিয়াও পাইলাম, মজাও পাইলাম দুনিয়াও পাইলাম। ইউসুফরে ডাক দেয়, ওয়াকালাত হাই তালাক, আসো ইউসুফ আসো আমার কাছে আসো। পয়গম্বর ইউসুফ তাকায়া তাকায়া দেখতেছে, তাকে ডাকতেছে আর নিজের মাথার ওড়নাটা খুলতেছে, গায়ের কাপড় খুলতেছে। মহিলা সে তো সাইজা গুইজা পয়গম্বরের সামনে সব সময় থাকে। পয়গম্বরকে বলে, ওয়াকালাত হাই তালাক, সামনে আগাও। পয়গম্বরকে ডাকে আর কাপড় খুলে ওড়না কুইলা। এই ঘরের ভিতরে একটা মূর্তি ছিল, মূর্তিটারে ডাকে। ঘরের ভিতরে মূর্তিটারে নিজের ওড়না দিয়া ডাইখা দেয়, নিজের জামা দিয়া ডাইখা দেয়। পয়গম্বরকে ডাকে, ওয়াকালাত হাই তালাক, আসো আমার কাছে আসো। পয়গম্বর প্রশ্ন করে, জুলাইখা যাইমু, আগে বলো কেন মূর্তিটারে ঘুরতেছো, কারণ কি? জুলাইখা কয়, শুনো ইউসুফ, যার ইবাদত করি, যার পূজা করি, তার সামনে নির্লজ্জ কাজ করা আমার পক্ষে সম্ভব না। জুলাইখা কয় বলতেছে, যার ইবাদত করি, যার উপাসনা করি, যার পূজা করি, যার মানি, তার সামনে তো আমি এই যৌন চাহিদা মেটানো সম্ভব না। তার সামনে তো কুকর্ম করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য নিজের গায়ের জামা দিয়া ওই মূর্তিটারে ডাইকা দিলাম, সে দেখতো না। পয়গম্বর ডাক দেয়া কয়, কালা মাআদাল্লাহ, এ জুলাইখা তুমি বলতেছো তোমার মূর্তি দেখবে, অসম্ভব। এ জুলাইখা, আমি তো এমন এক আল্লাহর ইবাদত করি রে, যে আল্লাহরে ডাইকা রাখা যায় না। সুবহানাল্লাহ কইতেন না? এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, আমরা এমন এক আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহর ব্যাপারে সাক্ষী দিলাম যে আল্লাহরে ডাইকা রাখা যায় না। আল্লাহ কয়, যে জায়গায় থাকো, যে অবস্থায় থাকো, আমি আল্লাহ সব দেখি, তোমাদের সাথেই থাকি। আমরা যে অবস্থায় থাকি, আল্লাহ কয় আমি তোমাদের সব দেখি, তোমাদের সাথেই থাকি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বোঝা গেল জুলাইখা মূর্তিটারে ঘুরে লাইলো, আল্লাহ আছে না নাই? কথা বুঝতেছেন আমার? এই জায়গায় জুলাইখা তো তার উপাস্যরে, তার দেবতারে গুইরা লাইবে, ডাইকা লাইবে, দেবতা তারে দেখবে না। কিন্তু আল্লাহ মুসা নবী যার ইবাদত করে, যারে মানে, উনি দেখতেছে কি দেখে না? মুসা নবী, ঈসা নবী, হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ইউসুফ নবী ডাক দিয়া কয়, জুলাইখা বুঝলাম তুমি ডাইকা লাইছো, তোমার দেবতা দেখবে না, কিন্তু আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ সব সময় দেখে, যার আড়াল হওয়া সম্ভব না, যার ডাইকা রাখাও সম্ভব না। এরপরেও জুলাইখা কয়, কালাত ও কালাত হাই তালাক,
আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আসো। পয়গম্বর ইউসুফ ডাক দিয়া কয় কালা মাআদাল্লাহ, তোমার এই চাহিদা মিটানো থেকে, তোমার সাথে কুকর্ম লিপ্ত হওয়া থেকে আমি আমার আল্লাহর কাছে পানা চাই। সুবহানাল্লাহ কইতেন না? এই জায়গা থেকে বড় একটা শিক্ষা আছে রে ভাই। ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, সুন্দর একটা শিক্ষা আছে এই জায়গা থেকে। ইউসুফ নবী কয় কালা মাআদাল্লাহ, আমি আমার আল্লাহর সাহায্য চাই, আল্লাহর কাছে পানা চাই, এমন গুনাহ আমি করব না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দীদের জন্য শিক্ষা, তোমরাও যখন গুনায় লিপ্ত হয়ে যাইবা আর বলবা আমি আল্লাহর কাছে গুনাহ থেকে পানা চাই, আল্লাহ গো তোমার সাহায্য চাই, আল্লাহ বলে আমি কুদরতের আল্লাহ তোমারে সাহায্য করব, আমি আল্লাহই তোমারে সাহায্য করব, খালি চায়া দেখো। চাই না তো গুনার মাফ চাইতে দূরের কথা, আর গুনাহ ভালো লাগে। আল্লাহ কয় জানো, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলে ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, ও জুলাইকা, আমারে যেই মালিক লালন পালন করে ওই মালিকের অবাধ্য হওয়া সম্ভব না। ও জুলাইকা, মালিক এই জায়গায় মুফাসসিরিনে কেরাম দুইজনেরে বুঝাইছে। ও জুলাইকা, তোমার স্বামী আমারে সন্তানের মতন লালন পালন করে, ওই মানুষটার স্ত্রীর সাথে অপকর্ম করা, নিমুখ হারামি করা আমার পক্ষে অসম্ভব, সম্ভব না। মুফাসসিরিনে কেরাম আরেকটা মত লেখে, ও জুলাইকা শুনো রে, আমার যে আল্লাহ, আমার যে আল্লাহ আমারে এত কষ্ট কইরা, আমারে আমি এত কষ্টে ছিলাম, আমারে উদ্ধার করে আনছে, আমারে বাবার বাড়ি থেকে কুয়ায় ফেলাইছে, কুয়া থেকে মালিক ইবনে জারের ঘরে নিছে, মালিক ইবনে জারের ঘর থেকে বাদশার ঘরে আইনা ঢুকাইছে। যে আল্লাহ আমারে বেইজ্জতি দেখে ইজ্জত দিছে, ওই আল্লাহর নাফরমানি করা সম্ভব না। জুলাইকা জানো, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, সীমা লঙ্ঘনকারীরা সফল হয় না। সুবহানাল্লাহ কইতেন না? ইউসুফ নবী কইতাছে আল্লাহ তাআলা যেইভাবে তারা কথা বলছে ঠিক ওইভাবেই আল্লাহ কথাগুলি উঠায় দিছে। কেন? আল্লাহ কয় ইউসুফ নবীর জীবনীটা আমি আল্লাহ তোমাদের সামনে এই জন্যই উঠাইলাম, একটা মানুষ যদি গোটা কোরআনের অন্য কোনো আয়াত, অন্য কোনো সূরা আমার জীবনে ফিট করব না, শুধু ইউসুফ নবীর জিন্দগিটা আমি আমার জিন্দগিতে ফিট করে নিলাম। আল্লাহ কয় মরবে সুজা বিনা হিসেবে জান্নাত। কারণ ইউসুফ নবীর জীবনী তো আল্লাহ তাআলা আমার জিন্দগিটাই রাখছে। কি মনে করেন এমন একটা গুনাহ শিকার আমরা হয়ে গেলে, এমন একটা গুনার দেখায় দেয় আমরা ফুইরা গেলে, যদি ইউসুফ নবীর মতন আল্লাহ রেখে আল্লাহ গুনাহ করতাম তো পারতাম না, তোমার কাছে ফানা চাই, আল্লাহ অবশ্যই ফানা করব। তাও ইউসুফ নবী কয় ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালারা, ওই জুলাইকা সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষেরা শুনো, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, যারাই সীমা লঙ্ঘন করবা তোমরাই ধ্বংস হইবা। সীমা লঙ্ঘন যারাই করবে তারাই ধ্বংস। 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর হুকুম, যারা পড়ে না তারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে। রমজানের রোজা রাখা আল্লাহর হুকুম, যারা রাখে না তারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে। আল্লাহ কয় লা তাকরাবু জিনা ইন্নাহু ফাহিশা, জিনা করা অবৈধভাবে মহিলাদের সাথে, মহিলারা পুরুষের সাথে মিলামিশা করা, সীমা লঙ্ঘন করা, নাফরমানি, এদের কাছেও যাইও না, এইটা বেহাইশা, এটা অন্যায় কাজ, কাছেও যাইও না। যদি যাও এটাই সীমা লঙ্ঘন, যদি যাও এইটাই সীমা লঙ্ঘন। আল্লাহ কয় মদ খাওয়া আমি আল্লাহ হারাম করলাম। মদ খাওয়া হালাল না হারাম? আগে আপনারা কই না, আমি বিপদে পড়াম। মদ খাওয়া সবাই কয় নাকি জানি বিপদে পড়ি। আরে ভাই মদ খাওয়া হারাম, আগে আপনারাই কোন পরে আমি কই কোন না মদ খাওয়া হারাম। এখান যদি কেউ মদের বোতল হাতে নেয় মদ খা, এইটাই আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। জানি না বুঝাইতে পারতেছি কিনা।
আচ্ছা, আমি জানি সুদ খাওয়া হারাম, আপনারা কি মনে করেন? সুদ খাওয়া হারাম। যদি কেউ সুদ খায় এটাই সীমালঙ্ঘন, কারণ আল্লাহ না করছে সাবধান সুদ খাইস না, এরপরও যদি কেউ সুদ খায় এইটাই হারাম আর এইটাই সীমালঙ্ঘন। ঘুষ খাওয়া হালাল, কি করেন? ঘুষ খাওয়া হারাম। যদি কেউ ঘুষ খায় এটাই সীমালঙ্ঘন, যদি কেউ ঘুষ খায় এটাই সীমালঙ্ঘন। আমার কাছে আপনার একটা জিনিস রাখলাম, আমানত। আল্লাহ কয় আমানতের রক্ষা করা, রসুল কয় আমানত রক্ষাকারী ঈমানওয়ালার পরিচয়, আর আমানত নষ্ট করাটাই সীমালঙ্ঘনকারীর পরিচয়। কথা বুঝাইতে পারছি কিনা জানি না। আমানত রক্ষা করা ঈমানদারির পরিচয়, আমানত নষ্ট করা সীমালঙ্ঘনকারীর পরিচয়। যদি কেউ করে তাহলে সে সীমালঙ্ঘন করলো। ইউসুফ নবী কয় ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালারা, বান্দা বান্দিরা, জুলাইকা সহ শুনো, সীমালঙ্ঘনকারীরা সফল হতে পারে না, পারবেও না। যারাই সীমালঙ্ঘনকারী হবে আজ নয় কাল তারাই অপদস্থ, বেইজ্জতি, লাঞ্ছনা করে জিন্দেগি পাইবে। দেখছেন না দুবাইয়ের আল্লাহ সাইজ করেছে না? অন্য সব বাদ দিলাম, দুবাইরে তো আল্লাহ সাইজ করে ফেলছে। কি সীমালঙ্ঘন! এরা কৃত্রিম বৃষ্টি আনে, কৃত্রিম বৃষ্টি। বৃষ্টি দেওয়ার মালিককে বলেন না সবাই শুনি, আবার বলেন না বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি কয় আমি পারি, এটাই সীমালঙ্ঘন। আর এটা যখন করবো তখন আল্লাহ তাআলা ধরে আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কেটা? ফির বাবাও তো দেয় মাঝে মাঝে, কি কোন দেয় না? যদি কেউ কয় অমুক সন্তান দেওয়ার মালিক, এইটাই সীমালঙ্ঘন। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ দেওয়ার মালিক আল্লাহ, গরিব বানাইবার মালিক আল্লাহ, ধনী বানাইবার মালিক আল্লাহ। আমার আপনার সকলের রিজিকের মালিক একমাত্র, বলেন না, আপনার আমার সবার রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এই বিশ্বাস রাখার নাম সফলতা, ইমানদারি। এই জায়গায় একটু বেজাল আনার নাম সীমালঙ্ঘনকারী। ইউসুফ নবী কয় সাবধান, সীমালঙ্ঘনকারী ধ্বংস হয়ে যাইবা। সীমা ঠিক রাখবা, আল্লাহর সাথে ঠিক রাখবা, দুনিয়াতেও আল্লাহ সফলতা দিবে, ইজ্জতের জিন্দেগি দিবে, পরকালে আল্লাহ ইজ্জতের সাথে তোমার জান্নাতের মালিক বানাবে। আল্লাহ আমি সহ আমাদের সবাইরেই তোমার খাস বান্দা হওয়ার তৌফিক দাও বলে আমিন। পয়গম্বর ইউসুফের কথা ধরে আল্লাহ তাআলা কয়, জানো আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইকারে ডাক দিয়া কয় ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, এ জুলাইকা সীমালঙ্ঘনকারী সফল হতে পারে না। ও জুলাইকা, যারা অন্যায় করে এরা সফল হতে পারে না। তোমার স্বামী আমারে এত কিছু দিয়া, এত মূল্যবান সম্পদগুলি দিয়া ক্রয় কইরা আইনা তোমারে তোমার ঘরে সন্তানের মতন লালন পালন করে আমি নাফরমানি করতে পারবো না। আমার আল্লাহ আমারে বাবার বাড়ি থেকে কুয়ায় নিয়া, কুয়া থেকে মালিক ইবনে জারের ঘরে নিয়া, মালিক ইবনে জারের ঘর থেকে তোমার ঘরে সম্মানে আনছে। আল্লাহর নাফরমানি আমি করতে পারি না। এ জুলাইকা সাবধান, সাবধান, এমনটা তো হতে পারে না। এরপরও জুলাইকা কয় কালাত হাই তালাক, আয়া আমার কাছে আয়, আমারে ওয়াজ কইরা লাভ নাই, আমারে ওয়াজ কইরা লাভ নাই, আমার কাছে আয়। আল্লাহ তাআলা পরে বলে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, জুলাইকা ইউসুফ নিয়ে বড় চিন্তায় পড়ে গেছে। ইউসুফও জুলাইকার বিষয় নিয়ে চিন্তায় পড়ে গেছে। এই জায়গায় মুফাসসিরিনে কেরাম বলে ইউসুফ চিন্তায় পড়ে গেল, আল্লাহ এই যে জুলাইকা আমারে এমনে ফুসলাইতেছে, দরজাগুলি বাহির দিক দিয়া তালা লাগায়া দিছে, তাও একটা না দুইটা না 7টা দরওয়াজা, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা সমূহ 7টা দরওয়াজা বাহির দিক দিয়া তালা লাগায়া দিছে। আল্লাহ গো, আমার তো পেরেশানি হয়, আমার তো ভয় হয়, কি জানি জুলাইকার সাথে পাপাচারে লিপ্ত হয়ে যাওয়া লাগে কিনা। আল্লাহ গো, তোমার সাহায্য চাই, তোমার সাহায্য চাই। আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়াহাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি কন্না সুবহানাল্লাহ। জানো পৃথিবীর মানুষেরা, আমার ইউসুফ যখন চিন্তায় পড়ে
যায়, আমি আল্লাহ তাআলা আমার একটা নিদর্শন তার চোখের সামনে বাসায় দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি আমার একটা কুদরত তাদের চোখের সামনে বাসায় দিলাম, ইউসুফ নবীর সামনে বাসায় দিলাম। আমি আল্লাহর কুদরতটা দেখার পরে আমার ইউসুফ গুনাহ দেখে বাইচা গেছে। আমার ইউসুফ তো গুনাহ করতও না, কারণ আমার ইউসুফ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আমার ইউসুফ হলো একজন পয়গাম্বর, বাবাও পয়গাম্বর। আমার ইউসুফ তো গুনাহ করতে পারেও না, এর বড় মানুষ তো। আল্লাহ কয় আমার ইউসুফ তো আমার কাছে পানা চাইতে আছে, আল্লাহ বাঁচাও। আমি আল্লাহ আমার ইউসুফরে বাঁচাইবার জন্য কি করলাম জানো? লাউলা আর বুরহান রব্বি, আমার একটা নিদর্শন আমি আল্লাহ তার চোখের সামনে বাসায় দিলাম। মুফাসসিরিনে কেরাম বলে এই জায়গায় কয়েকটা বিষয় হতে পারে। নাম্বার 1, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল তোমার মূর্তি তোমারে দেখে, তোমার মূর্তি তোমারে দেখে এই জন্য ডাইকে দিছো যেন না দেখে, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে। আমার আল্লাহরে ডাকার কোনো সিস্টেম নাই। আরেকটা মতামত এমন, আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফরে চাঁদের দিকে তাকাইছে, পয়গম্বর চাঁদের দিকে তাকায় দেখতেছে। আল্লাহ তাআলা তার চোখের সামনে একটা আয়াত বাসায় দিছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও পয়গম্বর, জিনার নিকটবর্তী হইও না, এইটা ফাহিশা কাজ, এইটা মন্দ কাজ, এইটা গুনার কাজ, নিকটবর্তী হইও না। এইটা দেখার পরে অন্য কেউ বলে না না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিন্তায় পড়ে গেছে, আল্লাহ তাআলা বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা ইউসুফ নবীর সামনে দইরা দিছে। মুফাসসিরিনে কেরাম বলে কত বছর আগে বাবা হারায়া কুয়ায় গেল, কুয়া থেকে আজিজে মিশর আসলো। দীর্ঘ বছর হয়ে গেছে বাবারে দেখে না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে দেখে না। এই জায়গায় চিন্তায় পড়ে গেল, আল্লাহ কেমনে বাঁচি? বাঁচারও তো কোনো পথ নাই। বিল্ডিংয়ের দেওয়াল তো ভাঙ্গার কোনো সিস্টেম নাই, দরজাও ভাঙ্গার কোনো সিস্টেম নাই, সাধারণ তালা না, ভিআইপি তালা, তাও ভিতর দিক দিয়ে লাগানো না। মুফাসসিরিনে কেরাম জানায় দেয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনের দিকে তাকায় রইছে, সামনের দিকে তাকায় থাকার পরে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর চেহারাটা ইউসুফ নবীর চোখের সামনে বাসায় দিছে। তাও কেমনে বাসছে বলে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আঙ্গুল মুখের ভিতর দিয়া কামড় দিয়া ধরে রাখছে। কামড় দিয়া দুইরা ইশারায় বুঝাইতেছে, বাবা সাবধান সাবধান, তুমি কিন্তু দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তুমি পয়গম্বরের ছেলে, আবার নিজেও পয়গম্বর। এ বাবা এমন গুনাহ তোমার দ্বারা হতে পারে না। এ বাবা দৌড় দাও দৌড় দাও। ইয়াকুব নবী ইশারায় বুঝাইতেছে, ওনার চোখে বাসতেছে, দৌড় দাও। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে যখন দেখছে, দেখার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে দেখার পরে এই জায়গা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা পরে আবার বলে, কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আমি আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইলাম, আমার পয়গম্বর ইউসুফরে বাঁচাইলাম। শুধু ইউসুফরে বাঁচাইছি তাই না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব বান্দা বান্দি যারা মুখলিস বান্দা বান্দি হবে, যারা আমি আল্লাহর খাস গোলাম হবে, তাদেরকেও আমি আল্লাহ তাআলা এমনি বাঁচাইব। কেমনে বাঁচাইছে? আল্লাহ কয় ওয়াস্তাবাকাল বাব, সুবহানাল্লাহ কইতেন না? পয়গম্বর যখন দেখছে তার বাবা মুখে আঙ্গুল দিয়া কামড় দিয়া কয়, বাবা দৌড় দাও। আপনারা বলেন তো, কথা বুঝে থাকলে তালা কি ভিতরে দিয়ে লাগানো না বাহির দিক দিয়া লাগানো?
কথা বুঝেন নাই, তালা কোন দিক দিয়া? বাহিরের দিক দিয়া তালা তো লাগানো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চক্ষু বন্ধ করে একটা ডাক দিছে, আল্লাহু আকবার। বলেন না সবাই আল্লাহু আকবার? পয়গম্বর চিল্লানি দিয়া কই আল্লাহু আকবার। ওয়াস্তাবাকাল বাব, পয়গম্বর দরজার কাছে আসছে, দৌড় মারছে আল্লাহু আকবার বইলা। মুফাসসিরিনে কেরাম কয় পয়গম্বর একটা দরজার কাছে আসে, দরজাটা অটোমেটিক খুলে যায়। সুবহানাল্লাহ কইতেন না? পয়গম্বরের দরজা তো বাহিরের দিক দিয়ে লাগানো, পয়গম্বর আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহ তাআলা তালাটা অটোমেটিক খুইলা দেয়। পয়গম্বর একে একে করে 7 দরজা পাড়ি দিয়া যখন শেষ দরজার বাহিরে চলে আসছে, আয়েশা দাঁড়াইছে পিছন দিক দিয়া, তো জুলাইখাও দৌড় দিছে ধরার জন্য। ইউসুফ সামনে যা, জুলাইখা পিছন দিক দিয়া যায়, জুলাইখা তাপ্পর দিয়া ধরার জন্য চেষ্টা করেছে। পয়গম্বর ইউসুফের সামনে সামনে যায়, আল্লাহ কয় ওয়াস্তাবাকাল বাব ওয়া কাদ্দামাত কামিসুহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইদাহা লাদাল বাব। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ সামনে দৌড়, জুলাইখা পিছনে পিছনে দৌড়। জুলাইখা ইউসুফের জামাই পিছন দিক দিয়া তাপড়া দিয়া ধরছে। ইউসুফ ঘরের বাহিরে আইছে, জুলাইখাও বাহিরে আইছে, আর তাপড়া দিয়াও ধরছে, জামাটাও পিছন দিক দিয়া সিরিয়াল আইছে। ঠিক এমন সময় আজিজে মিশরও তাদের সামনে দাঁড়ায়া গেছে। মানে আজিজে মিশর দরজার সামনে খাড়ানো, বাদশাহ দরজার সামনে খাড়া, ইউসুফ নবীও খাড়া, জুলাইখাও খাড়া। এখন চিন্তা করেন খেলা কোন পর্যায়ে গিয়ে জমছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা আলোচনা যা শুনছি, ইউসুফের দোষ না জুলাইখার? কথা মনে কম বুঝতেছেন না? এই পর্যন্ত যা আইছি আমরা আলোচনা কইরা, এতে কি ইউসুফ নবীর দোষ না জুলাইখার? ইউসুফ নবী একবার ফুসলাইছে না খালি জুলাইখা ফুসলাইতেই থাকে? তাও ইউসুফ নবী বাঁচার জন্য দৌড় দিছে, সে পিছন দিয়ে জামা তাফরা দিয়ে ধরছে। এর নাম হলো মহিলা। শুনেন সামনে আল্লাহ কি কয়, মহিলা জাতির চিনো, দুনিয়ার মানুষ মহিলা জাতি চিনো সবাই না। আল্লাহ তাআলা জানায় দেয়, ইউসুফ ঘর থেকে বাহির হইয়া দরজার সামনে, জুলাইখাও পিছন দিক দিয়া দরজার সামনে, তাদের সামনে আজিজে মিশর মানে বাদশাও তাদের সামনে। আল্লাহ কয় কালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। ও পৃথিবীর মানুষেরা দেখো, জুলাইখা কেমন একজন মহিলা, যেই মহিলাটা নিজের জীবনের সব অর্থ সম্পদ দিয়া ইউসুফরে কিনে আনলো। যে জুলাইখা ইউসুফরে এত ভালোবাসে, যে ভালোবাসার হিসাব দেওয়া সম্ভব না। জানো পৃথিবীর মানুষেরা একটু মাত্র স্বামীর কাছে লজ্জিত হয়ে যাবে, এই জন্য সে তার ভালোবাসার কথা বই লাগিয়া সে নিজের নির্দোষ প্রমাণ করার জন্য ডাক দিয়া কয়, স্বামী আমার একটা বার চিন্তা করে দেখো, এমন একটা গোলাম ক্রয় করে আনছো, যে গোলামটা তার মালিকের বউয়ের চরিত্র নষ্ট করার চেষ্টা করে। কন্যা নাউজুবিল্লাহ। এমন গোলাম কিনে আনছো যেই গোলাম তার মালিকের বউয়ের চরিত্র নষ্ট করতে চায়। বলেন তো, ইউসুফ চরিত্র নষ্ট করতে চাইছে না ইউসুফের চরিত্র নষ্ট করতে চাইছে? কিন্তু স্বামীর সামনে বেইজ্জতি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এই জন্য সে উল্টা মাইরা দিছে। এর নাম মহিলা জাতি। স্বার্থের কারণে যে মুহূর্তে ঘুরে যাইতে পারে। দেখেন না, আমরা বাংলাদেশও নাই, বিশেষ করে সুনামগঞ্জ নাই, বাংলাদেশও আছে এরকম। স্বামী বিদেশ যা, ব্যাংক ব্যালেন্স যা আছে সব বউয়ের নামে কইরা যা, বাপ মামার নামেও দেয় না, ভাই বোনের নামেও দেয় না, সব বউরে ভালোবাসে কইরা যা। মোটামুটি 20-30 লাখ টাকা জমায় অ্যাকাউন্টে, দেশে আসবে, আসার আগের দিন মোবাইল বন্ধ। দেশে আইসে কি হয়েছে, যা টাকা পয়সা তার অ্যাকাউন্টে আছে সব লয়ে বউ আরেকবারের সাথে ফেলাই গেছে। আলহামদুলিল্লাহ সুনামগঞ্জ নাই, বাংলাদেশে এমন অহরহর ইতিহাস আছে। এর মানে হলো, এর নাম হলো মহিলা জাতি। এদের ষড়যন্ত্র বোঝা বড় কঠিন। ইউসুফ নবীরে দোষী বানাইবার লেগে জুলাইখা স্বামী আমার খামটা কি করছে দেখছো?
তোমার গরো তাইক্কা, তোমার খাইয়া, তোমার ফইরা, তোমার লালন পালনে বড় হইয়া তোমার বউয়ের চরিত্রটা নষ্ট করতেছ। আচ্ছা স্বামী কৌতো ওরে কেমন শাস্তি দেওয়া যা? আবার হ্যাঁ আবার কইতেছে, কারণ সে কিন্তু আবার ইউসুফের জীবনে চাইতে বেশি ভালোবাসে। সে আবার চিন্তায় পড়ে গেছে, আমি তো কয়েই নিলাম যে কেমন শাস্তি দেওয়া যায়। আমার স্বামী, সারা দেশ স্বামীর পাগল, স্বামী আমার পাগল। আমি যদি কই দিনের বেলা এটা রাত, স্বামী এটা রাইতে মনে করে, এমন পাগল স্বামী আমার। আবার আমি কইছি কেমন শাস্তি দেওয়া যায়, কি জানি ইউসুফরে আবার ফাঁসি দেলাই কিনা। কারণ বউয়ের পাগলেও যদি ফাঁসি দেলাতে তো আর ইউসুফরাই পাইতাম না। এর লাগে হ্যাঁ নিজে আবার কয়, স্বামী শুনো এরা শাস্তি আর কি দেওয়া যায়, আমি কইলাই কি। আল্লাহ কয়, জুলাইখা তখন কইতেছে, ইল্লা আইস জানা আও আযাবুন আলিম। ও স্বামী আমার, ওই যে আমার সাথে নাফরমানি করার চেষ্টা করেছে আপনার বিবির সাথে, এইটার শাস্তি হিসাবে অন্য কিছু দিও না, ফাঁসি দিও না, তারে দেশ তারা কইরো না। ও স্বামী আমার, তারে জেলখানায় ঢুকায় দাও, অথবা অন্য কোনো স্বাভাবিক শাস্তি দিয়া দাও। ও স্বামী আমার, ফাঁসি দিও না। তার উদ্দেশ্যটা হলো, তারে যদি সাধারণ শাস্তি দিয়া রাইখা দিয়ে তারে দেখা যাইব সামনে অদূর ভবিষ্যতে একটা কিছু করা যাইব। জেলখানায় যদি ঢুকায় দে, আমি তো আজিজে মিশরের স্ত্রী, আমি প্রতিদিন তারে ইয়া দেখতে পারবো। শারীরিক চাহিদা না মিটাইতেও পারলেও মনের চাহিদা, চোখের চাহিদা তো অবশ্যই মিটাইতে পারবো। ও স্বামী আমার, আইস জানা ও আজা আও ইস জানা ও আযাবুন আলিম। তারে জেলখানায় ঢুকায় দেও, না হয় তারে শক্ত শাস্তির ফায়সালা করো, তারে ফাঁসি দিও না, তারে ফাঁসিতে লটকাইও না। এখন তো দূষিত ফুরাডাই ইউসুফ। তারা যখন কথাবার্তা কইতেছে, মোটামুটি আশপাশে যারা আছে সব ইউসুফ নবী সহ যারা আছে ইউসুফ নবীর সামনে, আজিজে মিশরের সামনে আশপাশ অনেক মানুষ আইসে গেছে। আসার পরে যে ওই জুলাইখা তো এমনভাবে কইছে, দেখেন না মহিলাদের চোখে তো পানির অভাব নাই, এদের তো মায়াবী কান্নারও অভাব নাই। মায়াবী কান্না দিয়ে এমনভাবে কইছে যে ইউসুফই দোষী। ইউসুফ নবী চাইছেন না যে তারা দোষী বানাইতো, কিন্তু চিন্তা করে দেখতেছে যদি এখন কথা না কই তাহলে আমি দোষী হয়ে যাই। কারণ কিছু কিছু সময় চুপ থাকলে মনে করে যে এই অপরাধী, চুপ থাকলে মনে করে সে অপরাধী। এই জন্য ইউসুফ নবী চিন্তা বিক্রি করে রাখা, শুনো আমিও কই কি। আল্লাহ কয়, ইউসুফ নবী কইতেছে, কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ও আজিজে মিশরের বাদশাহ, শোনো, আমি আপনার স্ত্রীরে কোনোদিন ফুসলাইতে চাই নাই, আপনার স্ত্রীর চাহিদা আমি মিটাইতে কোনোদিন চাই নাই। আপনার স্ত্রী আমারে মারাত্মক অত্যাচার করেছে, আমারে বারবার চেষ্টা করেছে। আমি দোষী না, আপনার স্ত্রী দোষী। আজিজে মিশর খা, এ বিবি তোর পক্ষে তুই সাক্ষী আন। ও ইউসুফ, তুমি তোমার পক্ষে সাক্ষী আনো। ভাই এই জায়গায় ছোট্ট একটা কথা খেয়াল করো, বিশেষ করে তাফসীরের কিতাবাদির মাঝে পাইবা, আমার স্ত্রীর সাথে নাফরমানি করেছে, অপরাধ করেছে, তারে তো আমি বিশ্রী ভাষায় গালিগালাজ করতাম, তারে তো আমি কঠোর তার সাথে রাব ব্যবহার করতাম। এরপরও আজিজে মিশর তো সাধারণ মানুষ না, একটা দেশের বাদশাহ। তার জ্ঞান তো আমার মতো সাধারণ জ্ঞান না, পাগলের মতন জ্ঞান তো তার না। ইউসুফরে অসম্মান কইরা কিছু কয় না, ইউসুফরে যতটুকু সম্মান দেওয়া লাগে এতটুকু সম্মান দিয়া ইউসুফের সাথে কথা কইছে। কারণ নবী, কারণ কি নবী, যার ধরুন ইউসুফ এত বড় একটা অপরাধী সে সাব্যস্ত কইরা লাইছে, এরপরও ইউসুফরে হ্যাঁ প্রতিপন্ন কইরা ইউসুফের সাথে খারাপ ভাষা, ইউসুফের সাথে রাফ ব্যবহারে কোনো কথা বলে নাই। ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ আমরা উলামায়ে কেরাম, নবী না তবে নাইবে নবী, আমাদের সাথেও যদি কেউ কোনোদিন রাফ ব্যবহার করো, খারাপ ব্যবহার করো, ইমাম বলো মুয়াজ্জিন বলো, তাদের সাথে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যেসা কেউ রাফ ব্যবহার করলে বুঝা যাবে সে নবীদের সাথে খারাপ ব্যবহার করছে। এই জন্য নবীদের সাথে যেমন খারাপ আচরণ করা, রাফ ব্যবহার করা নিষেধ, উলামায়ে কেরামদের সাথেও রাফ আচরণ ব্যবহার করা নিষেধ। খেয়াল রাখবেন, যদি কেউ করে বুঝে নেবেন, কুরআন ও হাদিস থেকে উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। যদি কেউ উলামায়ে কেরামদের সাথে আসলে রাফ ব্যবহার করে, তার জন্মের মাঝে একটু ভেজাল আছে। বাস্তব উলামায়ে কেরামদের কাছ থেকে শিক্ষা নেবেন।
পৃথিবীর ইতিহাসে যে বা যারা আলিমদের সাথে রাব ব্যবহার করছে, মুরব্বীরা আতায় দেখছে একটু বেশি না, একটু থাকলেই তো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। ইউসুফ নবী যখন কয়ে লাইছে, কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি তো কোনো অপরাধী না, কথা সাক্ষী আনো। ইউসুফ নবী সাক্ষী পাইব কই? দেখেন ভাই মজার বিষয় একটা, আল্লাহ তাআলা ইউসুফ নবী যখন ফেরেশানি পড়ে গেছে, আল্লাহ ডাক দেয় কই, ইউসুফ আমি আল্লাহ তোমার এত বড় বিপদ থেকে যদি উঠাইতে পারি, এই জায়গাও তোমার পক্ষে সাক্ষী আমি আল্লাহ ব্যবস্থা করতে পারবো। ইউসুফের চেহারা একটু মলিন হয়ে গেছে, আল্লাহ এখন কি উপায়, আমার পক্ষে তো সাক্ষী নাই। আল্লাহকে, ইউসুফ আমি আল্লাহ এমন একটা সাক্ষী তোমার পক্ষে বাহির করব যে সাক্ষীর ব্যাপারে মানুষ কল্পনাও করতে পারবে না। আল্লাহ কয়, জানো ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহ কয়, ওই যে জুলাইকার পরিবার থেকে একটা শিশু বাহির করলাম, যার মাত্র 1-2 দিন বয়স। বলেন তো 1-2 দিনের বয়সের বাচ্চা কথা কইতে পারে? সাক্ষী দিব কেমনে? আল্লাহ সব পারে। বলেন না আল্লাহ সব পারে। সাক্ষী দিব কেমনে? আল্লাহ সব পারে। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, আল্লাহ কয় ওই জুলাইকার পরিবার থেকে একটা বাচ্চা বাহির করলাম, বাচ্চাটারে তার মা কুলে লইয়া দেখার জন্য আইছে, দেখতে আইছে কি হইছে। আল্লাহ কয় ওই বাচ্চাটারে দরবারে আমি আল্লাহ জিব্রাইলে পাঠাইলাম, জিব্রাইল যাও আমার দুস্থের পক্ষে বাচ্চাটারে সাক্ষীর ব্যবস্থা করো। জিব্রাইল কয়, আল্লাহ কেমনে সম্ভব? আমার ওয়ার্ডার অসম্ভবের কিচ্ছু নাই। ওই জিব্রাইল বাচ্চাটার কানে কানে যা বলা লাগে বইলা দিছে। একদিনের শিশু বাচ্চা ডাক দিয়া কয়, ও আজিজে মিশর, সুবহানাল্লাহ কইতেন না? ও আজিজে মিশর, আপনি তো ইউসুফের পক্ষে সাক্ষী চাচ্ছেন। ও আজিজে মিশর, রায় আমি দিব না, রায়টা আপনি দিবেন। আমি একটা বিচারের কৌশল শিখায় দেই, শুনো। দেখেন ভাই কেমনে বলতেছে, আমি একটা বিচারের কৌশল শিখায় দেই। আজিজে মিশর শুনো, ইউসুফের গায়ের জামাটার দিকে লক্ষ্য করো। যদি জামাটা সামন দিক দিয়া ছিঁড়া হয়, ইউসুফ মিথ্যাবাদী, জুলাইকা সত্যবাদী। পিছন দিক দিয়া ছিঁড়া হলে ইউসুফ সত্যবাদী, জুলাইকা মিথ্যাবাদী। আজিজে মিশর, আমি রায় দেই না, রায়টা আপনি দিয়া দিবেন। বিচারের কৌশলটা অবলম্বন করো। সব আশ্চর্য হয়ে গেছে, রে একদিনের বাচ্চা কেমনে কথা বলে। আজিজে মিশর ডাক দিয়া কয়, ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবুর, ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবুর, আমি তাকায় দেখি জামাটা পিছন দিক দিয়াই ছিঁড়া। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আবার আজিজে মিশর খায়, কালা ইন্নাহু মিন কাইদিকুন্না, এ স্ত্রী বড় তুই ষড়যন্ত্রকারী, তোর ষড়যন্ত্র মারাত্মক বড়। ইন্না কাইদাকুন্না আজিম, তোদের ষড়যন্ত্র মারাত্মক মহান। ইউসুফু আরিদ আন হাদা, ইউসুফরে সান্ত্বনা দিয়ে কয়, বাবা ধৈর্য ধরো, আর কেতে কইও না, কইলে তো লজ্জা। মহিলারে কয়, ওয়াস্তাগফিরি লিযামবিক, আল্লাহর কাছে পানা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, নিজের গুনার জন্য। আল্লাহ আমি সহ আমাদের সবাইরে মাফ করো, গুনাহ মুক্ত জিন্দেগি দান করো। সবাই বলে